আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি মূলত আজকের এই ভিডিওটাতে কথা বলবো যারা 2024 সালে পরীক্ষা দেবে তাদের জন্য। তো আমি প্রথমে কথা বলবো একটু সেকেন্ড টাইম নিয়ে, তারপরে বলবো আমরা অনেকেই সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিয়েছিলাম এবং অনেকেই নিজেদের পছন্দ মতো সাবজেক্টে ভর্তি হতে পেরেছি, আবার অনেকেই ভর্তি হতে পারিনি। দেখেন, একটা অপছন্দের মানুষের সাথে সারা জীবন সংসার করার থেকে 4 বছরে একটা অপছন্দের সাবজেক্ট থেকে পড়া খুব বেশি খারাপ কিছু নয়, এটা আমার কাছে মনে হয়। যদি কেউ কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যান, আপনার হয়তোবা পছন্দের হয়নি অথবা পছন্দের হয়েছে, ভর্তি হয়ে গেছেন, আমি বলবো যেটা হয়েছে ওইটাতেই ফোকাস দেন, পড়াশোনায় থাকেন, অন্যদিকে দিয়েন না। কারণ মানুষ কোনো কিছু পেয়ে গেলেই না তার মধ্যে আর সন্তুষ্টি কাজ করে না। সেটা আপনি আপনার পছন্দের সাবজেক্ট পেয়ে গেলেই যে আপনি অনেক সুখী হতেন, তাও ব্যাপারটা এরকম নয়। মানুষকে যেমন না পেলে যেমন মানুষ কষ্ট পায়, পাওয়ার পরেও মানুষ এক ধরনের বিষণ্ণতা এবং কষ্টে ভোগে আর কি। ওনাদের কথা বাদ, সেকেন্ড হচ্ছে যারা চান্স পায়নি তাদের কথা আমরা বলি। তো যারা আমরা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চান্স পাইনি, অনেকেরই পরিবার এখন আমাদের এই বিষয়টাকে খুব পজিটিভলি দিচ্ছে না। কারণ আমরা তৃতীয় বিশ্বের একটা গরিব দেশ, আমাদের বেশিরভাগ পরিবারই আমাদের ওইরকম মননশীল শিক্ষার অধিকারী না, এবং আমার পরিবারে হয়তো বা না, আমি নিজে না হলেও ওইরকম বিষয়গুলো ফেস করে আসছি। আসলে সবাই আপনার ব্যর্থতার কাহিনী কেউ শুনতে চায় না, আপনার সফলতার গল্পটা শুনতে চায়। এবং আপনিও আমার কথাটা শুনতেছেন, দিন শেষে আমি হয়তো ছোটোখাটো কোনো একটা পরিসরে কিছুটা হলেও সফল, এই জন্য আমার কথাটা শুনতেছেন। তো সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিবেন মনস্থির করেছেন, অথবা বিভিন্ন জায়গাতে কেউ যদি অনেকে আছে আমাকে বলে যে ভাইয়া আমি তো ফিনান্সিয়ালভাবে খুবই সমস্যায় আছি, তো ভাই আমি কি সেকেন্ড টাইম দিব কিনা, আমি বলবো না ভাই, দেওয়ার কোনো দরকার নাই। কারণ ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেও ছেলে মেয়ে অনেক ভালো চাকরি পায়, ইভেন এমনকি বাইরের দেশে ভালো ভালো জায়গায় স্কলারশিপ আছে, এমন রেকর্ডও অনেক আছে। তো আপনি আপনি এমনিতেই ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে আছেন, আবার আরও 1 বছর টাইম কেন নষ্ট করবেন আপনি? অতএব আপনি পড়েন, এবং না পা আরও ভালো হয় সবচেয়ে যদি আপনি একটা ভালো কাজের মধ্যে ঢুকে যান। তা আপনি যদি ঢুকে যান তাও অনেক ভালো হবে। আপনি যখন একটা উদ্যোক্তা হন, একটা ব্যবসা করেন, তাও অনেক ভালো জায়গায় জিতে যাবেন। হয়তো সমাজ এটাকে প্রথম অবস্থায় অনেক ভালোভাবে নেবে না, কিন্তু সমাজ আপনাকে কি নিল কি নিল না এটা আপনার কি যায় আসে? আপনার পেটে ভাত না থাকলে কেউ আপনাকে ভালোভাবে দেখবে না। আপনার এই খাবার, আপনার যে ক্ষুধার যে কষ্ট, এটা আপনার কেউ আইসা একদিন 2 দিন মানুষ হেল্প করতে পারে, বা সারা জীবন আপনাকে করবে না। তাহলে যারা সেকেন্ড টাইমের জন্য, যাদের ফিনান্সিয়াল অবস্থা ভালো আছে, স্বপ্ন দেখে, যেহেতু গুচ্ছভুক্ত সহ বলা যায় অনেকগুলো এখানে আছে এখনও বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম সহ অনেকগুলো বিশ্ববিদ্যালয় বিউপি সেকেন্ড টাইম দেওয়ার, জাহাঙ্গীরনগর সুযোগ আছে, এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সুযোগ আছে। তাহলে আমি বলবো যাদের সামর্থ্য আছে কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাক, অথবা এখন থেকেই যেন প্রিপারেশনটা নেয়। কিভাবে নেয় দেখেন, সেকেন্ড টাইম স্টুডেন্টের থেকে ফার্স্ট টাইমের স্টুডেন্টই কিন্তু বেশি চান্স পায়। সেকেন্ড টাইম স্টুডেন্টের দীর্ঘ সময় প্রিপারেশন নিয়েও চান্স না পাওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণটা আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে রেগুলারিটি না রাখা, হতাশায় জীবনটা কাটিয়ে দেওয়া। আজকে একটু পরে, কালকে আর পড়তে পারে না, আবার পরশু একটু পরে আবার 1 সপ্তাহ পড়তে পারে না। এটার ফলে আমার কাছে মনে হয় পড়াশোনার যদি টাচে থাকা যায় তাহলে ভালো হয়। যদি কারো ইংরেজির সমস্যা থাকে, সে ইংরেজি কোনো একটা স্যারের কাছে পড়তে পারে, সপ্তাহে 1-2 দিন পড়লেও অন্তত, তখন দেখবেন আবার ওই স্যারের কথাগুলো শুনে আবার পড়তে বসতে মন চাইবে। বাংলা সমস্যা বাংলা পড়লো, আবার কোনো জায়গাতে পরীক্ষা দিলে মনগুলো বসবে। এরপরে যদি জিকে সমস্যা থাকে, জিকের জন্য পড়তে পারেন। তো আমি দীর্ঘ 3 বছর মাঝখানে আমি শুধু আমার নিজের বিসিএস বা কেরিয়ারের জন্য আমি পড়ানো অফ রেখেছিলাম। এর আগে আমি লং টাইম অনলাইন অফলাইনে পড়িয়েছি। তো এই বছর আমি কিছু শিক্ষার্থী ভর্তি নেব, আমার যতটুকু আমি সার্ভিস দিতে পারবো এমন ক্যাপাসিটির কিছু আপনি স্টুডেন্টকে আমি ভর্তি নিব, এবং যাদেরকে আমি চাইবো যে আমি রিয়েলি হেল্প করে মূলত বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের জন্য যেন তৈরি করতে পারি। তো অফলাইনে আমি ফার্ম গেটে পড়াচ্ছি এবার ইনশাল্লাহ, এবং অনলাইনে আমাকে অনেক স্টুডেন্ট বলছে ভাইয়া আমি তো চিটাগং থাকি, আমি তো ভাইয়া খুলনা থাকি, বাগেরহাটে থাকি, কুড়িগ্রামে থাকি, তো ভাইয়া আমি তো ফার্ম গেটে পড়তে যাব না, তাহলে আমি আপনার ক্লাসগুলো কিভাবে পাবো? আমি অনেকে বলেছি যে আমি লাইভ ক্লাস নেই, সেগুলো বলো ভাই লাইভ ক্লাস তো 1-2টা বিচ্ছিন্নভাবে হয়, বাট আমি যে কন্টিনিউয়াসলি সিলেবাসটা শেষ হতো, আমার মনে হয় জিকেটা অনেক ভালো হতো। তো আমি বলবো যারা মূলত সেকেন্ড টাইম প্রিপারেশন নেবে, এটা একটা সুবর্ণ সুযোগ। আমি পরে আর কিন্তু একটা আমার রিক্রুটমেন্ট ফুল হয়ে গেলে আমি যেমন বইও মার্কেটে আর ছাড়ি না, তেমনি আমি কিন্তু ভর্তিও নেব না। কারণ আমার টাকা ইনকাম করাই আমার মূল উদ্দেশ্য নয়। টাকা এখানে একটা মাধ্যম, কিন্তু একদম ওটাই সব কিছু নয় আর কি। আমি যতটুকু করতে পারবো, হেল্প করতে পারবো, মানুষের ক্ষতি না করে ততটুকু আমি সার্ভিস দেবো। অনলাইনে আমি শুরু করব, যারা সেকেন্ড টাইম দিবা ভাইয়া তারা
মানে যোগাযোগ করতে পারো, ইনবক্সে থাকবে, তুমি পেজে মেসেঞ্জার বা ইনবক্সে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবে। আর তোমরা যারা এইচএসসি পরীক্ষা দেবে, আমি তোমাদের এখন বলবো কোনো কিছুতে ফোকাস না দিয়ে জাস্ট ইন্টারমিডিয়েটের বাংলা বই, ইংলিশ বই এবং তোমার যে পঠিত অন্য যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে খুব ভালোভাবে দাও। এই বইগুলোতেই তোমার 60% পরবর্তী অ্যাডমিশনের জন্য রয়ে গেছে। তো তোমরা যারা ফার্স্ট টাইম তারা চাইলেও অ্যাডমিট হয়ে থাকতে পারো, আর না হলে ইন্টারমিডিয়েট পরীক্ষা যেদিন শেষ হবে তার সেইখানে আমি 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহ ভর্তির একটা ডেট দেবো। এর মধ্যে তোমরা যারা ভর্তি হবা, অফলাইনে হলে ফার্ম গেটে পড়াবো, আর অনলাইনে হলে তুমি সারা দেশের যে কোনো জায়গা থেকে জুমে অথবা লাইভ ক্লাসের মাধ্যমে ক্লাসটা করতে পারবা। যারা ইন্টারেস্টেড এখনই ভর্তি হয়ে যাবা এবং যোগাযোগ করবা। আশা করি এখন থেকে সেকেন্ড টাইম এবং অন্যান্য স্টুডেন্টদের জন্য আমি সপ্তাহে 1 থেকে 2টা ক্লাস নিব, যাতে তুমি পড়াশোনার টাচে থাকতে পারো, প্রিপারেশন থেকে যেন ছিটকে না যাও। সবার জন্য শুভকামনা রইল। ভিডিওটা তোমার বন্ধুদের সাথে মেনশন দাও, যারা পড়তে চায় একসাথে পড়ো, গ্রুপ করে আমি কাজ দেব। আশা করি তুমি অনেক বেনিফিটেড হবা এবং এবছর ইনশাল্লাহ তোমার জিকে দায়িত্ব আমার, এবং সর্বোচ্চটা তোমার নাম্বার ইনশাল্লাহ ক্যারি হবে এখান থেকে, এটা বিশ্বাস রাখি। সাধারণ জ্ঞান কত সহজভাবে পড়ানো যায়, সাধারণ জ্ঞানটা কত সুন্দরভাবে গুছিয়ে মাথায় রাখতে হয়, সেটা আমি তোমাদেরকে চেষ্টা করব শেখানোর।